দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ভিড় জমতে শুরু করে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহে সারা দেশের মতো এখানেও ঈদুল ফিতরের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা। প্রায় 22 একর বিস্তৃত দেশের বৃহৎ ঈদগাহ ময়দান ধর্মপ্রাণ মানুষের মিলন মেলায় পরিণত হয়। সকাল 7টা থেকে মুসল্লিরা 19টি প্রবেশ পথ দিয়ে ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। দিনাজপুর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মানুষ নামাজে অংশ নিতে একত্রিত হন। অবশেষে নির্ধারিত সময় সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন আন-নুজুস মাদ্রাসার প্রধান মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ঈদের এই বৃহৎ জামাতকে ঘিরে নেওয়া হয় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এবারের ঈদ জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই কড়া ছিল, যাতে সবাই শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন। আমরা জানি শহীদ ময়দান বাংলাদেশের অন্যতম ঈদের ময়দান। আমি পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিনাজপুর জেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তরের পক্ষ থেকে এই জেলার সর্বসাধারণকে সাথে নিয়ে আল্লাহ রহমতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবেই উৎসবের আনন্দ আর আত্মিক প্রশান্তির আবহে শেষ হয় দেশের বৃহৎ ঈদের জামাত। দিনাজপুর থেকে মোসলেম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।